আল্লামা শাহসুমান হাশমি কার औलाद? ইমামে হুসেনের औलाद। ইনি বংশগতভাবে ইমামে হুসেনের বংশধর। উনি বলেছিলেন আমি একটাই চেরাগ চলে যাচ্ছি, তিনটা চেরাগ জ্বালিয়ে যাচ্ছি। কয়টা? তিনটা। আলহামদুলিল্লাহ, তিনটা একটা চেয়ে একটা বড়। এই এত অঞ্চলে পুরা বাংলার জমিনে, এমনকি বাংলার বাইরেও যার ইসলামের প্রচার প্রসারে, সুন্নিয়তের জাগরণে যার অপরিসীম অবদান রয়েছে, যার অবদান অস্বীকার করার কোনো সুযোগ নেই, সুলতানুল ওয়াজিন আল্লামা শাহসুজ্জামান হাশমি রহমতুল্লাহ আলাই, দাদা হুজুর কাবলা রহমতুল্লাহ আলাই, ইনার অবদান সব দিক থেকে তো আছে। বিশেষ করে সোহাদায়ে কারবালার ব্যাপারে মুহররমের এই আশুরাকে উপলক্ষ করে যে রকমের কুসংস্কার, অনইসলামিক কার্যকলাপ সমাজের মধ্যে সর্বত্র বিস্তৃতি লাভ করেছিল, সেই কুসংস্কার, ইসলাম বিরোধী কার্যকলাপ, এগুলাকে মূলোৎপাটন করে যিনি এই দেশে শাহাদাতে কারবালার মাহফিল জায়গা বজায়গায় চালু করে গিয়েছেন, আসল সত্যিকার আওলাদ রসুলের স্মরণ কিভাবে করতে হয় জগৎকে প্র্যাকটিক্যাল ভাবে শিখিয়ে গিয়েছেন, ইনি আল্লামা শাহসুজ্জামান হাশমি রহমতুল্লাহ আলাইহি। ইনি আওলাদ রসুল সোহাদায়ে কারবালার বড় আশেক ছিলেন। এমনি তো উনি ইমামে আলী মাকাম সাইয়্যিদনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর औलाद। আল্লামা শাহসুজ্জামান হাশমি কার औलाद? ইমামে হুসেনের औलाद। ইনি বংশগতভাবে ইমামে হুসাইনের বংশধর। এর সাথে উনি ইমামে আলী মাকামের এত বড় আশেক ছিলেন, যারা ওনার বয়ান শুনেছে, অনেক আমার মুরব্বীরা হয়তো এখনো বেঁচে আছেন যারা ওনার বয়ান শুনেছেন। ইনি কারবালার বয়ান যখন করতেন, মানুষ বলতেন যে আমাদের মনে হতো যেন উনি কারবালার ঘটনা নিজের চোখে দেখতেন, আর এখানে আমাদেরকে বর্ণনা দিচ্ছেন। আমাদেরও মনে হতো যেন কারবালার ঘটনা আমাদের সামনে সংগঠিত হচ্ছে। এমনও ঘটনা আছে যে উনি কারবালার ওয়াজ করতেছেন, বাহিরে তুফান চলতেছে, ঘরের ভিতর। আগে মানুষের বাড়ির সামনে বড় বড় কাছারি ঘর থাকতো, কি হয় নরে কাছারি ঘর, এরকম ঘরের মধ্যে দেখেন আপনাদের বাটিয়ারিতে উনি ওয়াজ করতেছেন, কারবালার আলোচনা করতেছেন। তুফান হয়েছে যে উপরে চাল পর্যন্ত চলে গেছে, কিন্তু মানুষ জানে না যে এত বড় তুফান বাইরে হয়েছে। সবাই এমন ভাবে ওনার ওয়াজের মধ্যে প্রভাবিত ছিল, বিভোর ছিল, যে বাইরে এত ঝড় তুফান হয়েছে, এত কিছু হয়েছে, কেউ মালুমও করতে পারে নাই। সুবহানাল্লাহ। এমন কোন পাষণ্ড হৃদয়ের অধিকারী বান্দাও ওনার ওয়াজ শুনে চোখের পানি ধরে রাখতে পারতো না, যত বড় পাষণ্ড হৃদয়ের অধিকারী হোক। সেই রকম আওলাদ রসুলের মুহিব ছিলেন, আশেক ছিলেন উনি, এবং আওলাদ রসুলের পক্ষে সেভাবে কাজ করেছেন। সেই কারণে ওনার এন্তেকালও হয়েছে আওলাদ রসুলের একই চাঁদে। ওনার ওফাত শরীফ কি মুহররমুল হারামে, এই চাঁদের 27 তারিখ ওনার উরসে পাক। এবং এই অঞ্চলে এমন কোনো এলাকা নেই যেখানে ওনার পদচারণা হয় নাই, ওনার অবদান নেই। এবং এককভাবে ওনার অবদানও নয়, উনি শুধু অবদান রেখে চলে যাননি। উনি যাওয়ার সময়ও উনি বলেছিলেন আমি একটাই চেরাগ চলে যাচ্ছি, তিনটা চেরাগ জ্বালিয়ে যাচ্ছি। কয়টা? তিনটা। আলহামদুলিল্লাহ, তিনটা একটা চেয়ে একটা বড়। ইমাম আহলে সুন্নাত শাহবাজে খেতাবত, শেখুল ইসলাম আল মুসলিমিন, শেখুল আরব ওয়াল আজম, উস্তাজুল উলামা হুজুর আল্লামা ইমাম হাশমি রহমতুল্লাহ আলাইহি, যার 55 বছরের ঊর্ধ্বে এই দেশে যিনি ইমাম আহলে সুন্নাতের মহান দায়িত্ব পালন করে গিয়েছেন। বড় বড় আকাবির উলামায়ে কেরাম সবাই যার শীর্ষ, যিনি তৈরি করেছেন। এই যে সিফাতুল গৌসিয়া মুইনিয়া বহুমুখী কামিল মাদ্রাসা, এই মাদ্রাসার প্রতিষ্ঠাতাকে উস্তাদুল উলামা আল্লামা হুজুর আজিজুল হক আল কাদরি রহমতুল্লাহ আলাইহি, ইনি হুজুরের ছাত্র। হযরত সৈয়দ নুরুল মুনওয়ার রহমতুল্লাহ আলাইহি গহিরা আলিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, ইনি ওনার ছাত্র। এইভাবে কয়জন বলবো আমি, শেরে মিল্লাত হুজুর আল্লামা মুফতি ওবায়দুল হক নঈমী রহমতুল্লাহ আলাইহি, হুজুরের হাতের গড়া। এইভাবে যারা সুন্নিয়তের কর্ণধার হয়েছেন সব উনি তৈরি করেছেন, যে সুবহানাল্লাহ। এবং মাঠে ময়দানে দীর্ঘ জীবন যারা খেদমত আঞ্জাম দিয়েছেন, সেই মহান জাত ইমাম হাশমি রহমতুল্লাহ আলাইহি। এবং সেই মহান জাতের মধ্যে ওনার মেজুভাই, আমাদের মেজু আব্বাজান আল্লামা কাজী ফজলুর রহিম হাশমি রহমতুল্লাহ আলাইহি। এবং সেই মহান জাতদের মধ্যে আল্লামা আমিনে মিল্লাত ফকিহ বাঙ্গাল, কুতুবে ওয়াক্ত, উস্তাজুল উলামা আল্লামা শাহ মুফতি আমিনুল ইসলাম হাশমি রহমতুল্লাহ আলাইহি, যিনি এই আশিকানে মুস্তাফার এই সংগঠন প্রতিষ্ঠা করে জায়গা বজাগায় এশকে মুস্তাফার মিশন চালু করে গিয়েছেন। সুবহানাল্লাহ। আজকে জায়গা বজাগায় আমাদের মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি সর্বত্র হচ্ছে। এগুলার যিনি মিশন, এই মিশন যিনি প্রতিষ্ঠা করে গিয়েছেন, ইনি আল্লামা আমিনে মিল্লাত মুফতি আমিনুল ইসলাম হাশমি রহমতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। ইনাদের পদচারণা হয় না এরকম কোনো বাড়িঘর আছে এখানে? জি, এরকম কোনো এলাকা নাই। তা আল্লামা শাহসুজ্জামান হাশমি রহমতুল্লাহ আলাইহি উনি যেভাবে সারা জীবন সুন্নিয়তের খেদমত করে গিয়েছেন, ওনার 3 औलाद ইনারাও খেদমত করে গিয়েছেন, পরবর্তী জেনারেশন আলহামদুলিল্লাহ খেদমত করতেছেন।
আপনারা দোয়া করবেন এইভাবে যেন বংশ পরস্পরায় প্রত্যেকেই যেন আল্লাহ এবং রসুলের গোলামি করতে পারে, এই সুন্নিয়তের খেদমতে যেন জীবন উৎসর্গ করতে পারে। আল্লাহ কবুল করুক।